আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারকাতু। ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুমিস ফ্যাশনেবল হাউসের সবাইকে। আশা করি আল্লাহর অশেষ রহমতে আপনারা সবাই ভালো আছেন, আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আজকে থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন আজকের ভিডিওটা কী নিয়ে। তো আমার হাজব্যান্ড ইন্ডিয়া গিয়েছে, গত ব্লগে বলেছিলাম আর কি যে যাবে। তো এর ভিতরে গিয়েছে, উনি গিয়ে 4 দিনের একটা সুন্দর ট্যুর দিয়ে চলে এসেছে। ডাক্তার দেখাতে গিয়েছিল আর কি মূলত। তো দেখি আজকে হচ্ছে আসতেছেন। তো সকালে সকালে একটু সবজি ভাজি করছি, রুটি বানাচ্ছি। তো এসে নাস্তা করবেন 8টায় ওনার ফ্লাইট আর কি, ফিরতি ফ্লাইট হচ্ছে 8টায়। যাওয়ার সময় ছিল সন্ধ্যা 8টায় আর আসার সময় সকাল 8টায় এরকম আর কি। তো উনি এসে নাস্তা করবেন, তো এই জন্য একটু আগেভাগেই প্রস্তুতি নিচ্ছি। সকালে একটু উঠে গরু গোশত ভিজিয়েছি, একটু হালকা অল্প একটু সবজি রান্না করব, ডাল ভাত হয়েছে। তো এই তো এইভাবে একটু একটু করে প্রস্তুতি নিচ্ছি আর কি। তো উনি এর ভিতরে বাংলাদেশে এসে পৌঁছে গিয়েছে আর কি, ফোনে কথা হয়েছে। এই ফোনে 1 ঘন্টার মতো লাগে বা 1 ঘন্টা এরকম সময় লাগে কলকাতা থেকে প্লেনে আসতে। আমাদের বাংলাদেশের মানে ঢাকা থেকে কক্সবাজার যেতে যে টাইম বা চিটং যেতে যে টাইমটা, ওই টাইমটাই শুধু। তো উনি আসতে মানে ওনার মাল সামান পেতে পেতে একটু সময় লাগবে। তো এই জন্য ভাবলাম যে আমার শাশুড়িকেও খাবার দিয়ে দিই, আর আমি একটু চিয়া সিডটা ভিজিয়েছিলাম গত রাতে, তো একটু খেয়ে নিই। তো আমার শাশুড়ি আবার সকালে উনি ফজরের পরে একটু খেজুর বা একটু হালকা কিছু দিই, ওইটা খায়, তারপরে একটু আবার ঘুমায়, ঘুম থেকে উঠলে নাস্তা দিতে হয় আর কি। তো এইভাবে আমাদের হ্যাঁ মানে আজকের দিনটা শুরু হলো। তো মোত্তাকিও নাস্তা খেয়ে নিচ্ছে। তো উনি আসলেই খাবো আমি এই চিন্তা থেকে। তো উনি এর ভিতরে 11:30 11:30 12টার দিকে চলে এসেছে। তো আর কি বাপ এসেছে বিদেশ থেকে, বাচ্চাদের তো আর তর্স হয় না কি এনেছে কি এনেছে। তো আসলে কলকাতা গিয়েছে, বেশি যে উনি মার্কেটিং করবে সেই তো চিন্তা নেই, পুরুষ মানুষ কী আর করবে, উনি বেশি একটা করতে পারে না। তো আমি বললাম যে একটু নিউ মার্কেট যেতে, কলকাতার যে নিউ মার্কেটটা। বলে যে একা একা ভালো লাগে না, তুমি হইলে হয়তো যেতাম, এখন থাক। তো আমি বললাম তাহলে দরকারি প্রয়োজনীয় যে জিনিসগুলো আমাদের বাংলাদেশে একটু কস্টলি, ইন্ডিয়ান খাবার টাবার, তারপরে একটু কসমেটিক্স, সাবান, শ্যাম্পু, এগুলি নিয়ে আসতে, দরকারি প্রয়োজনীয় সংসারের জিনিসপত্র আর কি, সেগুলি নিয়ে আসতে। তো ওইটাই করেছে। তো আর হচ্ছে এই কাকা ফলগুলি সৌদি থেকে আনতে পারি নাই, তো উনি ওখানে গিয়ে দেখতেছে যে এগুলি অ্যাভেলেবেল আর দামেও তুলনামূলক কম আছে। তো এর জন্য 3 কেজির একটা কার্টন নিয়েছিল। তো ফলগুলি ইয়েতে সৌদি আরবে একরকম, মানে ওগুলি একটু লম্বা লম্বা ছিল আর এগুলি একটু গোল চ্যাপ্টা চ্যাপ্টা। তো এরকমও আমি দেখেছি ইউটিউবে আর কি। তো দেখলাম যে না ভালোই। তো এই তো উনি যা যা এনেছে, ছেলেরা তো ফেস শুরু করে দিয়েছে খোলা। তো আমার বড় ছেলে নাই, ও একটু বাইরে, বাইরে না সরি, ও একটু ঘুমাচ্ছে, উঠে টুটে আবার ঘুম যাচ্ছে। তো ভাবলাম যে থাকো ঘুমাক, এরা এখন সামনে যেটা আছে ফলি ওইটা খুলছে। তো আমি একটু দেখে নিচ্ছি, রান্না করব, একটু একটু করা হচ্ছে, মানে রান্নাঘরের কাজ চলছে। তো আর এদিক দিয়ে এসে ওরা যখন খোলা শুরু করে দিয়েছে, আমি ভাবলাম যে একটু ভিডিও করে নিই। উনি বললো আমি এই গেঞ্জিটা কিনেছি ওনার জন্য। তো এই তো ওরা একটা কেক পেয়েছে, কেকটা খুলে নিয়েছে, এটা ফ্রুটস কেক আর কি। তো আমি একটু কেটে দিচ্ছি, বললাম যে কেটে দিই, তো তোমরা পিস পিস হিসেবে খাও, এমনি তো ইয়ে হবে না। কিন্তু এত বেশি ড্রাই যে একদম কাটতে কাটতেই ভেঙে যাচ্ছে। তবে আমাদের দেশের যেরকম সফট কেক সেরকম না, এটা ড্রাই ড্রাই শুকনো মনে হয় গুড়ের এরকম আর কি। তো উনিও নাস্তা করতেছে আর আমিও একটু সবজি খেয়ে নেব। এই তো আমাদের আজকের সকালের নাস্তা এভাবেই হলো আর কি। তো আলহামদুলিল্লাহ উনি ওখানে ওনার সফরটা ভালোই ছিল। প্রথম 2 দিন ডাক্তার হসপিটাল মিলিয়ে সময় কাটিয়েছে। পরের 2 দিন একটু এই যে টুকটাক শপিং করা, ঘোরাঘুরি একটু করেছে হালকা পাতলা আর কি। তো ওনার হচ্ছে যে দেবী শেঠির হসপিটালেই উনি দেখিয়েছে। আর ওনার হাড় মানে হাতের উপরে যে হাড়টা, ওটাতে অনেক ব্যথা ছিল, সৌদি থেকেই ব্যথা, খুব কষ্ট পেয়েছিল। তো ওই ডাক্তারও চেক আপ করা, তারপরে মানে এক্সরে করা, অনেক পরীক্ষা নিরীক্ষা ছিল, ওই ডাক্তারগুলিও দেখিয়েছে ওখানেই কোথাও আর কি। যাই হোক ওগুলো দেখিয়ে টেকিয়ে এসেছে। আর ওভারঅল মানে উনি ওনার সফরটা সুন্দরভাবে করে বাংলাদেশে ফিরে এসেছে, এটাই হলো আল্লাহর শুকরিয়া আদায় করা আর কি, শুকর আলহামদুলিল্লাহ।
এখানে আমি একটু গরুর গোশত রান্না করছি আর সবজির জন্য সবজি বসিয়েছি, কারণ মাছ কম, মাছ নাই ফ্রিজে, তো মাছ আনতে হবে। তো এই জন্য একটা মাথা ছিল, মাথা দিয়ে একটা মূলা আর একটু কয়েকটা শিম দিয়েছি আর ফুলকপির একটু ডাঁটা দিয়েছি, এটা দিয়ে একটু রান্না করে নিচ্ছি। তো এখানে আমি গরুর গোশত প্রেশার কুকারে যেভাবে বসাই, এক এক দিন এক এক স্টাইলে আসলে যে যখন যেভাবে মন চায় সেভাবে করি। একদিন হয়তো সব কিছু ম্যারিনেট করে তারপরে তেল গরম করে ওইভাবে দিই, আর কোনো দিন হয়তো এরকম মশলাপাতি কষিয়ে যেভাবে আমরা রান্না করি ওইভাবে একটু কষিয়ে তারপরে ঢাকনাটা লাগিয়ে দিই, এরকম আর কি। তো এখানে গোশতে আমি যা যা দিয়েছি সব কিছু দিয়ে একটু কষিয়ে পানি দিয়ে কষিয়ে নিচ্ছি। তো একটু পালং শাক এনেছিলাম, পালং শাক ভাজি করব, আর এই সবজি আর ডাল হয়েছে। তো মশলাগুলি মোটামুটি কষানো হয়েছে, এর ভিতরে আমি এখন গোশতগুলি দিয়ে দিচ্ছি। তো অনেক দিন থেকে আসলে আমার এক ভিউয়ার্স বোন, মাশরাফিস লাইফস্টাইল নামে ওনার চ্যানেল আছে আর কি, উনি অনেক দিন থেকে আমার সাথে কথা বলেন ফোনে, মানে ইমোতে। তো যেতে বলেন, আসলে যাওয়ার তো সময় পাই না, এক এক দিন এক এক ব্যস্ততাই থাকে। এদিক দিয়ে রান্না বসিয়ে সম্পাবড়ির লোভটা আমার সামলাতে পারছি না। সম্পাবড়িটা আমার এত বেশি পছন্দ, মানে একদম ছোটোবেলা থেকে। তো এইটা একটু খেয়ে নিয়েছি এসে নিজে নিজে। আমার ছেলেরা যে অনেক বেশি পছন্দ করে তা না, আমার শাশুড়ি খান, তো ওনার আবার ডায়াবেটিস আছেন, একটু কম দিতে হবে, তো তারপরে একটু দিব। এখানে আমি একটু মাংসে গরম মশলা দিয়েছি আর পানি দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি, তারপর ঢাকনাটা আটকে দিব। তো একটু সম্ভাবনা এক টুকরা খেয়ে নিয়েছি, কারণ এত বেশি লোভ লাগতেছে। তো যেহেতু ডায়েটে আছি, খেতেও ইচ্ছে করছে আবার করছেও না, এরকম আর কি। তো ডায়েটটা আসলে ইদানিং একটু শরীরটা কেমন যেন হচ্ছে, কন্টিনিউ করতে পারছি যে একদম 100% তা না, একটু একটু গ্যাপ হয়ে যাচ্ছে। মিষ্টি জাতীয় খাবার একটু একটু মুখে দিয়ে দিই কেন যেন এটা হচ্ছে। তো যাই হোক, এটা আমারই দুর্বলতা, আস্তে আস্তে আবার চেষ্টা করব আবার কঠোরভাবে করার। তো পালং শাকটা এভাবে ভেজে নিচ্ছি, ভালো করে শুকিয়ে গেলে নামিয়ে নিব। এরপরে বড় ছেলে উঠেছে, উঠে তো বাকিগুলো খোলা হয়নি, ওরা একটা ব্যাগ খুলেছে, তো আরও দুইটাই ছোটো একটা লাঠি নিয়ে গিয়েছিল। এরপরে ওনার প্রায় 28 কেজির মতো হয়ে গিয়েছে টুকটাক জিনিস কিনতে কিনতে। তো ভেবেছে 2 ব্যাগে নিয়ে আসবে, কিন্তু না, আসতে পারেনি। ওনাকে এয়ারপোর্টে বললো যে না, ওই ছোট একটা হলেও মানে 10-12 কেজি হলেও আলাদা করে ইয়েতে দিতে হবে, ছোটো প্লেন, এটা বলতেছে আর কি। আমার হাজব্যান্ড বলতেছে ওখানে প্লেনের যে কর্মকর্তারা এরা এত বেশি কঠোর, দিবে না কিছুতেই, পরে কি করবে। আর তো পরে একটা কিছু জিনিস আর কি র্যাপিং করে ওইভাবে তো দিয়ে দিয়েছিল, আর 2টা ব্যাগ উনি হাতে নিয়েছিলেন, মানে ওনার সাথে রেখেছিলেন। তো এই তো টুকটাক উনি বাসমতি রাইস নিয়েছে, সস্তা, মানে ওনার কাছে মনে হয়েছিল আর কি, আমাদের বাংলাদেশের তুলনায় ওখানে একটু সস্তা মনে হয়েছে, এই জন্য বাসমতি রাইস নিয়েছে 6 কেজি, আর 6 কেজি সাবান পাউডার নিয়েছে। তো ওখানে সাবান পাউডারগুলো তো ভালো আমাদের দেশের তুলনায়, আমাদের দেশেও আছে কিন্তু প্রাইসটা বেশি, এই জন্য তো ওখানে প্রাইসটা একটু কম। তো যেহেতু ইন্ডিয়া থেকে যে সাবান পাউডারগুলি আসে ওগুলি আমাদের দেশে তো দোকানদাররা তো একটু বাড়তি নিবেই, স্বাভাবিক ব্যাপার। তো সেই হিসাবে আমরা আমার মানে 6 কেজি নিয়ে আসছে, আর কিছু সেন্ট নিয়ে এসেছে ওনার, মানে যেটা যেটা ওনার কাছে ভালো লেগেছে মনে হয়েছে নেওয়া দরকার ওইগুলি নিয়েছে। আমি আসলে বলেছি এই তো সাবান শ্যাম্পু পাইলে কিছু নিয়ে আসেন, আর সাবান পাউডারের কথা বলেছি এটা, যে একটু নিয়ে আসেন। আর এই তো উনি ওনার মতো করে আরও কিছু বাড়তি জিনিস নিয়ে এসেছে, আর ছেলেদের জন্য চকলেট, তারপর বিস্কিট, এইসব নিয়ে এসেছে। আমার জন্য নিয়ে এসেছে 3 প্যাকেট ওটস, মেবি 6 কেজি হবে। তো আমি বললাম যে আমি তো ওটস তেমন একটা যে খাই, আমার ডায়েটে নাই, তারপর কেন নিয়ে এসছে। তারপর বললো আচ্ছা খাও একটু একটু করে, এটা আর কি। তো দেখা যাক, ওগুলি যখন রান্না করব তখন তো দেখাবো। আর ওরা তো ওদের জিনিসগুলো পেয়েছে, চকলেট বিস্কিট যেগুলি ওদের পছন্দের, তো ওরা তো জানে, সেগুলি নিয়ে এসেছে। আর ছোটোবেলায় আমরাও এরকম ছিলাম যে বাবা কোথাও মানে বিদেশ থেকে আসার পরে যে এই লাখিজগুলা জিনিসপত্র
খোলা দেখা, এটার যে আনন্দ সেটা আসলে বাসায় প্রকাশ করার মতো ছিল না। তো এখন যদিও আমরা আমাদের কাছে এত আনন্দ না লাগলেও ওদের কাছে যে কী মজা লাগতেছে, এই যে আমার 3 ছেলে, মেয়ে থাকলে আরও বেশি মনে ভালো হতো আর কি, মেয়ে থাকলে আরও বেশি কাড়াকাড়ি হতো। তো একটু পরেই দেখাবো একটা বিষয় নিয়ে ওরা যে কী কাড়াকাড়ি শুরু করে দিয়েছে। তো একটু একটু করে সব বের করছে। তার কে কোনটা নেবে, কে কোনটা মানে পছন্দ করা, এটা নিয়ে তাড়াহুড়ো চলতেছে। তো এগুলি আমি বসে বসে দেখতেছি। ওর আব্বু একটু ঘুমাচ্ছে, কারণ 4টায় উঠে ফজর নামাজ পড়ে তারপরে রেডি হয়ে আসা, সব মিলিয়ে আর কি নাস্তা খেয়ে একটু ঘুমিয়ে পড়েছে। তো আমি এই তো ডায়েটটা আবারও ভঙ্গ করে একটা বিস্কিট খেয়ে নিচ্ছি। যেটা চাই ছোট ভাই জীবনে একটা জিনিস চাইছে, আর কি চাইছে ক। তো দেখলেন তো ভাই ভাইয়ের একটু কাড়াকাড়ি জিনিসপত্র নিয়ে, স্যান্ড নিয়ে। তো আসলে আমার ছেলেদের কোনো চাওয়া পাওয়া নাই, কোনো একটা ইয়ে নাই। তো মুনতাসিরের একটা স্যান্টের গ্রান ভালো লেগেছে, ও চাইছে। তো আমার মুত্তাকিও যে অনেক বেশি চায় তাও না। তো যাই হোক, ওরাই তিনজনে আবার ভাগযোগ করেই দিবে, এটা এই দিবে, ওটা এই গায়ে দেয়, এরকমই। তো এরকমই আমরা ভাই বোন ছোটোবেলা যখন ছিলাম এরকমই ছিলাম, ওরাও এরকমই, ব্যতিক্রম কিছুই না। যাই হোক, আমরা আবার খেতে বসেছি। এই তো আমার হাজব্যান্ড বললো উনিও রুটি খাবে, মুনতাসিরও রুটি খাবে। তো এই জন্য আবার রুটি সেকে নিয়ে এসেছি গরম গরম। সকালেও রুটি ছিল, সকালেরও, তারপরও আরেকটু সেকে নিয়ে আসছি আর কি। নামাজ পড়তে উঠতে ব্যথা পাইতেছি না, তো এগুলো সব এক্সরে করছে, এবং এক্সরে বিভিন্ন অ্যাঙ্গেল থেকে করছে, বুঝছো তো? বাংলাদেশে কি এক অ্যাঙ্গেল তুমি করে? বাংলাদেশে এরকম অ্যাঙ্গেল থেকে করে না, টাকা নেই দেখ, 3610 টাকা গেছে, 10 রুপি। মাগরিবের নামাজের পরে উনি কি ডাক্তার দেখিয়েছেন, কি কি বলেছেন, সব বিস্তারিত বললো আর কি আমাদেরকে, মা ছেলেদেরকে। তো যাই হোক, ওগুলি শুনে টুনে আমি রান্নাঘরে চলে এসেছি। আমার রান্নাঘরটা একটু অগোছালো হয়ে আছে, তারপর জিনিসপত্র একটু ক্লিন করতেছি একটু একটু করে। তো যার কারণে গত কয়েকদিন থেকে একটু একটু করে করতে করতে আজকে আরও একটু বাকি আছে। তো সেটুকুই করছি, এই কর্নারটা একটু সাজাচ্ছি। এটার আমি একটা শর্ট ভিডিও দিয়ে দিব, আপনারা শর্টস যে ভিডিওগুলি যাচ্ছে সেগুলি দেখে নিতে পারেন। তো এইগুলি করতে করতে, এগুলি করার ভিতরে আর কি এখনও কাজ বাকি আছে। তো একজন মেহমান এসেছেন, আমাদের বিশিষ্ট ব্যবসায়ী সিরাজি ভাই। তো একটু হালকা নাস্তা দিচ্ছি, অনেক বেশি যে তা না, হঠাৎ করে মেহমান আসলে যেরকম হয়। তো পরোটা ছেঁকে নিয়েছি, একটু দুপুরে গরু গোশত রান্না করেছি, ভাবলাম যে একটু রোল বানিয়ে দিই সহজ পদ্ধতিতে। আমার হাজব্যান্ডও খাবে আর উনিও হয়তো খেতে পারেন। উনি বললো ভাত খেয়ে এসেছেন, তারপর দেখি মানে চেষ্টা করা আর কি মেহমানদেরকে খাওয়ানোর। তো আর কিছুই মাথায় ধরতেছিল না, একবার ভেবেছিলাম নুডলস করব। তো নুডলসও আমার হাজব্যান্ড আবার খায় না, তো যার কারণে ভাবলাম যে রোলই করে দিই। তো এখানে আমি মেয়োনিজ ছিল না, মেয়োনিজ থাকলে আরও বেশি ভালো হতো। তো 2 রকমের সস দিয়ে একটু সব কিছু সালাদ মেখে নিচ্ছি আর কি। তো মাঝে মধ্যে আমার এই নাস্তাটা দেওয়া হয়, কারণ চটপট হয়ে যায়। আর পরোটা তো বানানোর ফ্রিজে থাকে, তো এটা সহজ মনে হয় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো এই জন্যই এটা দিয়ে দিই। আর মুনতাসিরের জন্য একটা রেডি মানে রেখেছি, ওকে বানিয়ে দিব। আর এই তো একটু সম্পাপড়ি দিচ্ছি, আর যে কেক এনেছিল কেক দিয়ে দিচ্ছি, খেজুর দিব। তো ইদানিং তো একটু একটু মেহমান আসে, প্রতিদিনই দেখা যায়। তো অনেক সময় যে শ্যুট করি তা না, মানে প্রতিদিন যে শ্যুট করি তা না, মাঝে মধ্যে করা হয়। তো প্রতিদিনই মুনতাসির এখন মেহমানদারি করে। তো ও বলছিল প্রতিদিন আমি করি, এখন ভাইয়ারা না করে না কেন। তো ভাইয়া হচ্ছে মুনতাকির টিচার আসছে, ও পড়তেছে। তো সন্ধ্যার পরে আসলে, মেহমান আসলে ওই করতে হয়, কারণ মুত্তাকির টিচার আসছে আর বড়জন একটু বাইরে টাইরে থাকে, সব মিলিয়ে আর কি। তো ওরা থাকলে ওরাই করে, এখন ওর দায়িত্ব পড়ে গিয়েছে, এটা আর কি আমার সাথে বলতেছিল। তো ছোট তো এই জন্য লজ্জা পায়, মেন কথা হচ্ছে, না হয় দিতে যে অনীহা তা না।
তো ওনারা বসে গল্প করতেছে, দুই ব্যবসায়ী। তো আমি আমার আবার কাজে জয়েন করলাম। আমি এইগুলি বোতলগুলি দুপুরে ধুয়ে দিয়েছিলাম, তো একটু ভিতরে ভিজা ভিজা মনে হচ্ছে, তো এই জন্য তেল ঢুকাতে হবে। সবগুলো বোতল ধুয়ে দিয়েছি, সবগুলোই মশলার বক্স ধুয়ে দিচ্ছি। একটু একটু করে ক্লিন না করলে মনে হয় ধরতে গেলে আমার কাছে কেমন লাগে আর কি। পরিষ্কার থাকলে যেরকম মানে পাতলা লাগে, দেখতেও ভালো লাগে, নিজের কাছে ভালো লাগে এটা আর কি। তো এটাতে নতুন এই তেলের পটটা আমি অলিভ অয়েল ঢুকিয়ে নিয়েছি। আর যেটা আমার হাজব্যান্ড ইয়ে থেকে যে ছোটো আরেকটা তুরস্ক থেকে এনেছে সেটাও রেখেছি, সেটা আমি ভেবেছি সালাদে দিব। আর এগুলি তো আমি সবজিতে মানে যেগুলি আমাদের অলিভ অয়েল দেশ থেকে কেনা সবজি, তারপর মাছ, এগুলি রান্না করব। তো এইভাবে আমি এই কর্নারটা একটু সাজিয়ে নিয়েছি আমার যে কাঠের খুন্তি চামচগুলো আছে সেগুলি দিয়ে। তার মশলা এই বক্সটা প্রায় 12-13 বছর আগের এই ইয়েগুলি কোটাগুলি। তো একটা ধুয়েছিলাম, ওইটা শুকিয়ে গিয়েছে, এখন আরেকটা ধুবো। এই জন্য ওইটার ভিতরে যে জিরা ধনিয়া পাউডারে মিক্স ছিল সেটাকে একসাথে এভাবে রেখে দিয়েছি এটার ভিতরে ধোয়াটাতে। আর এই তো এগুলি খালি হয়েছে, যেগুলি ধোয়া হয়েছে মুছে রেখেছি, এগুলি আবার ফিল আপ করতে হবে। তো এই তো মুনতাসিরেরটা ওকে বানিয়ে দিয়েছি, ও খাচ্ছে। তো বিড়ালের মতো এসে আমার সাথে সাথে থাকে আমার ছোট ছেলেটা। তা আসলে ছোট মেয়ে হোক ছেলে হোক মায়ের সাথে সাথেই থাকে সবার ঘরেই। তো মাদের এটাই ভালো লাগার একটা অংশ আসলে। এই যে আমার এই পাশে ও পাশে অনেক কাজ বাকি, এগুলি করব, তারপরে যাই আমি রুমে যাব। তো অনেকগুলো জিনিস মানে আদোয়াশ খালি করে দিচ্ছি, এগুলি সকালে আমার মদিনা আসলে ধুবে, যদি আসে আর কি, না আসলে আমাকেই ধুতে হবে। ও তো অনেক আসে না, মানে খুবই ফাঁকিবাজি করে কাজে। তো এপেল সিডারের বোতলগুলিও উপরের লেবেলটা তুলে ভালো করে ধুতে হবে, এর জন্য এগুলি ভিজিয়ে দিব পানি বেশি করে দিয়ে। আর যেগুলি খালি করতেছি, এই যে এই জগটাও ছিল ফুলের, তো ওইটাকেও আলাদা করে এটাও ধুতে দিয়ে দিচ্ছি, ভিজলে একটু ভালো ধোয়া হবে এটা আর কি। তো যে জিনিসগুলো এখন মেহমান আসাতে একটু ইয়ে হয়েছে সেগুলি এখন ধুয়ে নিব। আর এই তো একটু একটু করে গুছিয়ে নিচ্ছি। এখানে চামচ, কড়াইতে যে চামচগুলো, ওইটার যে জগটা ছিল ওইটাও ধুয়ে দিয়েছি দুপুরে, ওইটা ডাইনিং টেবিলে আছে, ওইটা এনে ঠিক করব। আর মেহমান এখন চলে গিয়েছে, খাওয়ার পরে এই জিনিসগুলো আবার গুছিয়ে রেখে দিচ্ছি। তো আজকে সারাদিনের একটি ব্লগ দিয়েছি। আমার হাজব্যান্ড এসেছে, উনি কী এনেছে সেটা দেখিয়েছি, ওনার জন্য কি রান্না করেছি এবং আমরা সারাদিন কিভাবে কাটিয়েছি সবই দেখিয়েছি। কোন বিষয়টা বেশি ভালো লেগেছে কমেন্ট করে জানাবেন। যারা নতুন এসেছেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আজকের মতো এখানেই বিদায় নিই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।